যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানি বাজারেও। পেট্রোলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, দাম বাড়ার আতঙ্ক থেকেই অনেক গ্রাহক স্বাভাবিকের চেয়ে বেশি জ্বালানি তেল নিতে আসছেন। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, এর ফলে আতঙ্কের ফলেই এখন বাংলাদেশের গাড়ির মালিকরা তেল যতটুকু পারে মজুত করার চেষ্টা করতেছে। আসলে এইভাবে কতটুকু সমাধান করা যাবে জানি না, কারণ যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী কোনো রূপ নেয় সেক্ষেত্রে আসলে এইভাবে স্বল্প মজুদে বাংলাদেশের মজুদি শেষ হয়ে যাবে, আর আমাদের গাড়ির এক টাঙ্কি মজুদ কতদিন চলবে। প্রায় প্রতিটি পাম্পেই মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই ধারণা করছেন 2-1 দিনের মধ্যেই পেট্রোলের দাম বাড়তে পারে, তাই আগেভাগেই বর্তমান দামে বেশি করে তেল নিয়ে রাখছেন তারা। অন্যদিকে পাম্পের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য দাম বৃদ্ধির আতঙ্কে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন। যুদ্ধ চলতেছে, দেশে তেল আসবে কি না আসবে, তেল না আসলে তো গাড়ি চালান। তেল যদি সবার না থাকে, আমারও যা গতি সবার তো একই গতি থাকবে। শুধু বেশি না, ফুল ট্যাঙ্ক। আমার মনে হয় বাড়িতে বাসা নিয়ে রাইখে আইসে আবার আইসে তেল নেই, এরকম অবস্থা। গাড়িগুলো এই অবস্থা হয়ে গেছে। হয়তো বাসা স্টক করে এরকম কোনো ব্যবস্থা মনে হয় আছে ওদের, নাহলে তো এত তেল নেওয়ার কথা না। মেসার্স তালুকদার ফিলিং স্টেশন, সিএনজি অ্যান্ড সার্ভিসিং সেন্টারে তেল নিতে আসা একজন ড্রাইভার জানান, মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। তাদের ধারণা, যে কোনো সময়ই শেষ হয়ে যেতে পারে মজুদ, তাই সবাই বেশি করে তেল নিচ্ছেন। পাম্পগুলোতেও ভিড় বাড়ছে। এর সঙ্গে দাম বৃদ্ধির আশঙ্কাও রয়েছে, তবে তেলের দাম বাড়েনি বলেও জানান তিনি। তেলের ঠিক মতো সবাই খবরে বলতেছে যে তেল আসে না, এটার কারণে অনেক ভিড়। সেই কারণে সবাই এখন না ইচ্ছা করে দেখতেছে, তেল নিয়ে নিতেছে। না না, ঠিকই আছে, আগের মতোই ছিল, দাম বাড়ে না এখনো। পাম্পে এই উপচে পড়া ভিড়ের কারণ অনেকে আবার দুষলেন প্রচারণাকে। তার ধারণা, বিভিন্ন মিডিয়ায় পাম্পের এই পরিস্থিতি প্রচার করার কারণে গাড়ি বা বাইকাররা আতঙ্কিত হয়ে তেল বেশি বেশি করে নিয়ে মজুত করছে। আমরা শুনছি যে তেলের দাম বৃদ্ধি পাবে, যার কারণে হয়তো এরা এভাবে লাইন দেয়। তবে বাইকাররা তো আসলে তেলের এভাবে করে নেওয়া না। 5 লিটার বা 500 টাকার তেল নিলে আমাদের কতদিন, 15 দিন চলে যাবে, সমস্যা নাই। কিন্তু হয়তো বা সমস্যায় পড়তেও পারে একটু। সমস্যা নাই তো, দাম বাড়ে না, সে ঠিক দামই আছে। পাম্পে যে পরিমাণ তেল রয়েছে তাতে সবাই জ্বালানি পাবেন, কিন্তু মানুষের মধ্যে দাম বাড়ার আতঙ্ক তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখা যাচ্ছে। নিজের মোটরসাইকেলে পেট্রোল নিতে আসা একজন বাইকার বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বাড়তে পারে বলেই শুনেছি, তবে তেলের দাম বাড়েনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।